সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে ম্যাক ইউজার। তো গত ভিডিওতে আমি একটা জিনিস দেখিয়েছিলাম যে আমি ভাউচার অ্যাক্টিভ করেছি। ভাউচার অ্যাক্টিভ করার পরে আমার তো এখানে একটা ভাউচার অ্যাক্টিভ হয়েছে, কিন্তু ভাউচার তো জেনারেট করছে 500। তো আমার মাইক্রোটিকে কয়টা অ্যাক্টিভ হলো সেটা আমি দেখে নিই। আমার মাইক্রোটিকে যদি আমি আসি, আমি আমার মাইক্রোটিক রাউটারটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর যদি আমি অ্যাক্টিভে যাই, অ্যাক্টিভে গেলে আমাকে একটা ভাউচার দেখাচ্ছে এবং ইউজারে যদি যাই দেখেন আমার একটা ভাউচারই দেখাচ্ছে। বিকজ এটা হলো যে আমার সফটওয়্যার থেকে যখন আপনি ভাউচার তৈরি করবেন তখন শুধুমাত্র আপনার মাইক্রোটিকে অ্যাক্টিভেট যে ভাউচারগুলো সেই ভাউচারগুলোই আপনার মাইক্রোটিকে শো করবে, বাট যত ভাউচার আছে সব আমার সফটওয়্যারে দেখাবে। অ্যাক্টিভেট ভাউচারগুলোই শুধু আপনার মাইক্রোটিকে আপনি পাবেন, আর আপনি যখন সফটওয়্যারে যাবেন তখন ওভারঅল সব ভাউচারগুলোই আপনি দেখতে পাবেন এখানে। তো এখানে দেখেন টোটাল 1000 ভাউচার ক্রিয়েট হয়েছে এবং আমার কতগুলো ইউজ হয়েছে? মাত্র একটা ইউজ হয়েছে, 99টা আনইউজড আছে। তো আজকে আমি দেখাবো যে হটস্পট ম্যাক ইউজারটা আপনি কিভাবে তৈরি করবেন। তো আমি এখানে হটস্পট ম্যাকে চলে আসব, এখান থেকে চলে আসব অ্যাড বাই আইপি। আমি অ্যাড বাই আইপিও দেখাবো, অ্যাড বাই ম্যাকও দেখাবো, দুইটাই দেখাবো। হ্যাঁ, তো আমি এখন যেটা কাজ করব সেটা হলো যে আমার যে মাইক্রোটিক ডিভাইসটা, যেটা মোবাইল ডিভাইসটা যেটা আমি অ্যাক্টিভ করেছিলাম সেটাকে আমি একটু আমার মাইক্রোটিক থেকে রিমুভ করে দিয়েছি। এখন আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিলাম। এখন দেখব যে আমার এই মোবাইলের মধ্যে আইপি কি পেয়েছে। আমি আমার মোবাইলের মানে সেটিংসে যাব, সেটিংসে যেয়ে আমি দেখব আমার এখানে আইপি কি পেয়েছে। অথবা আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো যে আপনি আপনার মাইক্রোটিকের মধ্যে যে দেখেন, এই যে মাইক্রোটিকের মধ্যে এসে হোস্টের মধ্যে দেখেন, হোস্টের মধ্যে যে আইপিটা পেয়েছে এইটা হলো যে আমার আইপি, এবং এটা আমার ফিক্সড ম্যাক করা। দেখেন যদি আমি এটাকে র্যান্ডম ম্যাক করে দেই তাহলে কি মেসেজ আসে সেইটা আমি একটু দেখাই। এটা হলো আমার ফিক্সড ম্যাক করা, তো আমি একটু র্যান্ডম ম্যাক করে নিই আগে একটু। এখানে এই অপশনটার ভিতরে আপনি যেটা করতে পারবেন সেটা হলো যে আপনার র্যান্ডম ম্যাক থাকলে আবার এই অপশনটা আপনি কিন্তু ইউজ করতে পারবেন না, আপনাকে অবশ্যই এটাকে আপনাকে ফিক্সড ম্যাক করে নিতে হবে। তো আমি এটাকে একটু মানে ফরগেট নেটওয়ার্ক করে দিয়েছি। এরপর এটাকে আমি এখান থেকে একটু সরিয়ে দেই, সরিয়ে দিয়ে আমি দেখি আমার যে এই দেখেন এখানে কিন্তু আমার একটা ম্যাক পেয়েছে, এটা হলো আমার র্যান্ডম ম্যাক। দেখেন আমার এখানে একটা আইপি পেয়েছে। এই আইপিটাকে যদি আমি কপি করি এখান থেকে নিয়ে আমার এই সফটওয়্যারের ভিতরে এই আইপিটাকে এখানে দিয়েই দেওয়ার পর দেখেন এখানে ফাইন্ড ম্যাকে যদি আমি ক্লিক করি কি মেসেজ দেয় দেখেন। সেইটা চেক করতেছে যে এই যে দেখেন বলতেছে কি ইট ইজ র্যান্ডম ম্যাক অ্যাড্রেস, দ্য ম্যাক ডিভাইস মাস্ট বি ফোন অর ডিভাইস ম্যাক, প্লিজ সিলেক্ট দ্য ফোন অর ডিভাইস ম্যাক। আপনার বলতেছে কি যে এই যে আইপিটা পেয়েছে এই আইপিটার এগেনস্টে যে ম্যাকটা পাওয়া হয়েছে সেই ম্যাকটা হলো যে আপনার র্যান্ডম ম্যাক। এটাকে আপনাকে কি বলতে হবে বলছে মানে ডিভাইস ম্যাক করতে বলছে। তো আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইলের অপশনে যে সেটিংসে যে এখান থেকে ফোন ম্যাক করে দেওয়া লাগবে অথবা ডিভাইস ম্যাক করে দিতে হবে। দেওয়ার পরে এখন যদি আমি এইখানে এইটাকে যদি একটু রিফ্রেশ করি দেখেন এইটাকে আমি একটু রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে আমি একটু যদি আবার আমার এই ওয়াইফাইটা কানেক্ট করি দেখেন কি আসে। এটা কানেক্ট করলাম, দেখেন এখন আমার কিন্তু ফিক্সড ম্যাক পেয়েছে, আইপিও চেঞ্জ হয়েছে। এখন যদি আমি এই আইপিটা নিয়ে আমি এইখানে দিই, এইখানে দেওয়ার পরে যদি আমি ফাইন্ডে ক্লিক করি দেখেন কি আসে। এটা যদি ডিভাইসে কানেক্ট মানে অ্যাক্টিভ থাকে বলতেছি কি এই ম্যাক অলরেডি এক্সিস্ট, তার মানে কি আমার মাইক্রোটিকের মধ্যে মনে হয় এই ম্যাকটা আছে অলরেডি। দেখি আমি আইপি বাইন্ডিংসে যাই, হ্যাঁ এই যে আছে অলরেডি, এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন যদি আমি ট্রাই করি দেখি কি আসে। এখন আমি যদি এখানে ট্রাই করি ফাইন্ড ট্রাই করি দেখি কি আছে, হ্যাঁ নিয়ে নিয়েছে। এখন এখানে আমার নাম দিলাম, এখানে প্রাইস দিলাম কত দিন, এবং এখানে ভ্যালিডিটি দিলাম মনে করেন 30 দিন,
এখানে আপনি ডে, আওয়ার, মিনিট দিতে পারেন। এইখানে আপনি এক্সপায়ারি মোড চাইলে ডিসেবল রাখতে পারেন, চাইলে রিমুভ রাখতে পারেন। যেহেতু এটা ঝামেলা করবে, মানে প্রতিনিয়তই ঝামেলা করবে, যার জন্য আমি সাজেস্ট করবো আপনাকে ডিসেবল রাখেন। চাইলে আপনি রিমুভ রাখতে পারেন, তাহলে কী হবে, তাই 30 দিন পর এটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হলে আবার 30 দিন পর আপনাকে এটা অ্যাড করতে হবে। আর যদি ডিসেবল রেখে দেন তাহলে এটা কিন্তু 30 দিন পর আর মানে রিনিউ করে দিলেই হবে। দেখেন, তাহলে আমি এইটাকে একটা কাজ করি, এটাকে আমি 1 মিনিটের করে দিই। 1 মিনিটের জন্য আমি এটা ইউজ করি, মানে এটাকে রিনিউ করার প্রসেসটাও আমি দেখাই দেবো। জাস্ট ডিসেবল রাখলাম, অ্যাড ম্যাককে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন কি হয়, আমার এইটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখেন আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন যদি ম্যাক লিস্টে যাই, ম্যাক লিস্টে গেলে দেখতে পাবো যে আমার এটা কিন্তু মানে অ্যাড হয়ে গেছে। এখন আমি চাইলে ইন্টারনেট ইউজ করতে পারি, এটার মধ্যে আমি চাইলে এখন ইন্টারনেট ইউজ করতে পারি। দেখেন আমার মোবাইলেও ইন্টারনেট চলে আসছে এবং এইখানেও দেখাচ্ছে। তো এটা 1 মিনিট পরে দেখবেন যে এটা কিন্তু মানে ডিসেবল হয়ে যায়। এইখানে একটা রিনিউয়ালের একটা বাটন আসবে। দেখেন এটা 1 মিনিট পরেই এটা রিনিউয়ালের বাটন চলে আসবে আশা করি। আমরা 1 মিনিট একটু ওয়েট করি, এটা হইতে থাকুক। ততক্ষণে আমরা কি করি, আমরা এই যে অ্যাড বাই ম্যাকটাও দেখে ফেলি। অ্যাড বাই ম্যাকে আমরা ক্লিক করি। অ্যাড বাই ম্যাকে ক্লিক করলে দেখেন কি হবে, এখানে আপনি সরাসরি ফোন নাম্বার দিবেন আর এখানে ম্যাক অ্যাড্রেসটা দিবেন। এক্ষেত্রে যেটা হবে যে এই ম্যাক অ্যাড্রেসটা দিলে আপনার মনে করেন যে এই ডিভাইসটা মানে রিয়েল টাইম আপনার মাইক্রোটিকের সাথে কানেক্টেড থাকা লাগবে না। হ্যাঁ, এটা না থাকলেও আপনার এইখান থেকে আপনি এখানে ম্যাক দিবেন, প্রাইস দিবেন, নাম দিবেন, ভ্যালিডেশন দিবেন, দিয়ে জাস্ট এখান থেকে এক্সপায়ারি মোড দেখাই দিবেন, তাহলেই এটা ডিরেক্টলি অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এখানে আর কিছুই করতে হবে না। আর প্রথম যেটা দেখিয়েছি সেটা হলো যে আপনাকে আইপি মানে অ্যাড বাই ম্যাকে আইপিতে যদি আপনি অ্যাড করেন সেক্ষেত্রে আপনার ডিভাইসটা কানেক্ট থাকা লাগবে। আর এই অ্যাড বাই ম্যাকের মাধ্যমে করলে আপনার ডিভাইসটা কানেক্ট থাকা লাগবে না, ডিভাইসটা বাইরে আছে, জাস্ট ওইটার মানে ডিভাইস ম্যাকটাকে আপনি যদি এখানে অ্যাড করে দিতে পারেন তাহলে সে যখন নেটওয়ার্কের ভিতরে আসবে অটোমেটিকলি সে ইন্টারনেট পেয়ে যাবে তার এই ভ্যালিডিটি অনুসারে। যতদিন ভ্যালিডিটি থাকবে ততদিন পর্যন্ত, এর বেশি সে ইউজ করতে পারবে না চাইলেও। আর এখানে দেখেন আমাকে কি দেখাচ্ছে যে এটা অলরেডি পিতে আছে। আমি যদি আইপি বাইন্ডিংসে যাই আমার এটা কিন্তু চলতেছে। হ্যাঁ, এটা 1 মিনিট পর দেখবেন যে অটোমেটিকলি এটাকে আপনার ডিসেবল করে দিবে, বন্ধ করে দিবে। এখন যদি আমি আমার ম্যাক লিস্টে যাই, অ্যাড ম্যাক লিস্ট, এই যে দেখেন অলরেডি এক্সপায়ার্ড, বুঝতে পারছেন? দেখেন এখানে কিন্তু আমার অলরেডি এক্সপায়ার্ড চলে আসছে এবং এখানে কিন্তু রিনিউয়াল বাটন চলে আসছে। এখন আপনি যদি এটাকে রিনিউয়াল করে দেন তাহলে এটা রিনিউ হবে, আবার 30 দিনের জন্য চলবে। 30 দিন পর আবার আপনাকে মানে রিনিউ করতে হবে। আর যদি আপনি এটাকে রিমুভ অপশন রাখেন তাহলে এ হবে কি, এর ভ্যালিডিটি যখন শেষ হয়ে যাবে অটোমেটিকলি সে মনে করেন যে আবার মানে নতুন করে আপনার তাকে অ্যাড করতে হবে। এই হলো আপনার মানে অ্যাড ম্যাক ইউজার, এইভাবেই, ঠিক আছে? তো এইভাবে করে আপনি ম্যাকটাকে আপনি অ্যাড করে নেবেন, এইভাবে করেই এখানে লিস্ট চলে আসবে। হ্যাঁ, এখানে দেখেন এখন অনলাইনে একটাও কিন্তু নাই। হ্যাঁ, অ্যাক্টিভ ছিল 3টা, এখন অনলাইনে নাই। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম বাবা।